অনেকে আছে পরীক্ষায় আসলে টেনশনে পড়ে যায়। পরীক্ষার আগে এই ৫ টি ভুল করলে তুমি নিশ্চিতভাবে মারা খাবা। তাই এই ভুলগুলো তুমি কখনোই করবা না। ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক উপকৃত হবা ইনশাআল্লাহ। পরীক্ষার আগে ভুলগুলোর মাঝে ১ নাম্বার যে ভুলটি হয় সেটা হচ্ছে শেষ রাতে হঠাৎ হিরো হয়ে যাওয়া। অর্থাৎ অনেকে আছে সারা বছরের মাঝে একটা অক্ষরও পড়ে না। বছর শেষে পরীক্ষার আগে এমনভাবে হিরো সাজতে চায় যে রাতের বেলা মাঝরাতে উঠে পড়তে শুরু করে, অথবা সারা বছর না পড়ে ফোন চাপছে, গেম খেলছে, ফেসবুক চালাইছে, টিকটক করছে, কিন্তু পরীক্ষার আগে পাগল হয়ে গেছে, ভালোভাবে পড়ে না, শুধু নিজের উপরে চাপ দেয়। এই চাপ দিয়ে কোনো লাভ হয় কি? কখনোই লাভ হয় না। এই চাপ দিয়ে তোমার বরং ক্ষতি হয়। পরীক্ষার আগে ভুলগুলোর মাঝে ২ নাম্বার যে ভুলটি হয় তা হচ্ছে পুরো সিলেবাস মুখস্থ করার চেষ্টা করা। পরীক্ষার আগে অনেকে আছে যে পড়াশোনা করে না, কিন্তু পরীক্ষার সময় আসলেই দেখা যায় সিলেবাস যখন দেখে একটুও শেষ হয় নাই, ৫% শেষ হয় নাই, তখন পাগল হয়ে যায়। তখন পুরো সিলেবাস মুখস্থ করার চেষ্টা করে। মুখস্থ করে লাভ কি? এমনকি দেখা যায় যে ভাই তারা অঙ্ক পর্যন্ত মুখস্থ করে ফেলে। যার কারণে পরীক্ষায় গিয়ে ঠিকই মারা খায়। পরীক্ষায় তো আর হুবহু ওই অঙ্ক দিবে না, মান পাল্টায় দিবে, অন্য সিস্টেমের অঙ্ক দিবে। হয়তো এই টাইপটা থাকবে। এইজন্য কখনো পরীক্ষার আগে কেউ সিলেবাস মুখস্থ করবা না। ৩ নাম্বার ভুল, নিজের উপর অতিরিক্ত চাপ নেওয়া। পরীক্ষার আগে অনেক সময় দেখা যায় সারা বছর পড়াশোনা করে না, কিন্তু যখন দেখা যায় সিলেবাস শেষ হয় না, এই সিলেবাস শেষ করার জন্য নিজের উপর এমন চাপ নেয়, যেই চাপের কারণে তুমি আগে যা পড়ছিলা এইটা পর্যন্ত ভুইলা যাইবা। এই জন্য নিজের উপর চাপ নেওয়া যাবে না। ধীরস্থিরভাবে সুন্দরভাবে আস্তে আস্তে সিলেবাসটা শেষ করতে হবে। তাহলেই বোঝা যাবে তুমি একজন ভালো স্টুডেন্ট। কেউ তোমার চাপ দেখবে না, মানুষে দেখবে তোমার রেজাল্ট। তাই নিজের উপর চাপ নিও না। ভুল হলো শুধু ইম্পর্টেন্ট টপিক পড়া, অন্য টপিক না পড়া। অনেকে আছে বলে দেয় যে এইগুলা থাইকা আসবি, এগুলা থাইকা আসবি, এইসব বলে দেয়, যার কারণে তাহারা দেখা যায় যে এই ৪ নাম্বার ভুলটাই করে থাকি। শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক পড়ে, অন্য টপিক আর পড়ে না। পরীক্ষার হলে তো আর শুধু ইম্পর্টেন্ট টপিক থেকে প্রশ্ন করে না, ওখানে অন্য টপিক থেকে প্রশ্ন করি। এই জন্য শুধু ইম্পর্টেন্ট টপিক না পড়ে বেসিক সহ সব কিছু পড়ার চেষ্টা করবা, বেসিক ক্লিয়ার করার চেষ্টা করবা। তাহলে পরীক্ষায় যেভাবেই প্রশ্ন দিক না কেন তুমি কোপায় আসতে পারবা। ৫ নাম্বার ভুলটা হলো পরীক্ষার আগে শুধু ওয়ান শট ক্লাস করা। পরীক্ষার আগে দেখা যায় যে অনেক প্ল্যাটফর্ম থেকে এই ওয়ান শট ক্লাস দেয়, এই ওয়ান শট ক্লাস দেয়, এক ক্লাসে বসে আসে এরকম ক্লাস দেয়। যার ফলে পোলাপান ফাঁদে পড়ে এই ৫ নাম্বার ভুলটা করে। এই ৫ নাম্বার ভুলটা কখনোই করা যাবে না। ওয়ান শট ক্লাস তোমার জন্য তখনই প্রযোজ্য হবে যখন দেখা যাবে যে তুমি তোমার সিলেবাসটা ভালোভাবে সুন্দর করে শেষ করছো।